নমস্কার আপনাদের যারা যারা আমার ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমি কাঁঠাল বানাবো খাসির ছাড় দিয়ে। সব কিছু রেডি করে নিয়েছি। খাসির ছাড় গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, কাঁঠালও কেটে ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি, শুধু বানাবো। প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিব, হলুদ গুঁড়ো, লবণ, ধুয়ে রাখা কাঁঠাল দিয়ে দিব। এখন কেটে ধুয়ে রাখা আলুও দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। বাটা মশলার জন্য রসুন নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজও নিয়েছি, একসঙ্গে পিষে নিব। তাহলে একটু দেখে নিব কতদূর হলো বয়েল। আর একটু হবে। হয়ে গেছে সিদ্ধ, আলুও সিদ্ধ হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কিছু মশলা ভেজে নিব। ধনে, জিরে, গরম মশলাতে লং, এলাচ আর দালচিনি নিয়েছি। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিব। সরষের তেল দিয়ে দিব কড়াইতে। তেল গরম হয়ে গেছে, কাঁঠাল একটু ভেজে নিব। হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিব এবার। কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো হালকা করে ভেজে নিব একটু। হয়ে গেছে, তুলে নেব এবার। এই তেলে ফোড়ন দিয়ে দিব তেজপাতা, সাদা জিরে, কেটে রাখা পেঁয়াজ, বেটে রাখা মশলা দিয়ে দিব। এখন মশলার বাসন ধুয়ে একটু জল দিয়ে দিব। হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়ো একটু কম দিব। একটু চিনি দেব। কাঁঠাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখনো দিব, কম দেব। ছাট মাংসগুলো এখন দিয়ে দিব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো মাংসটা।
ভালো মতো কষায় নিয়েছি। এই যে দেখুন লাল হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোর দিয়ে দিব। টমেটোর এর জন্য পরে দিলাম, টমেটোর একটু গোটা গোটা রাখবো। একটু জল দিয়ে দিব। কাঁঠালগুলো ঢেলে দিব এবার একসঙ্গে। সব একসঙ্গে ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিব। তো আমি লাস্টে দিচ্ছি, কারণ সেদ্ধ করা ভাজা আলু গলে যাবে বলে লাস্টে দিচ্ছি। আবার একটু চাপা দিয়ে দিব, তুলে দেখব। সবজি হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিব। আমি একটু ঝোল ঝোল রাখলাম, আপনারা চাইলে একটু শুকনোও করতে পারেন। তাহলে আমার খাসির ছাড় দিয়ে কাঁঠাল বানানো দেখলেন। রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।